সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা মাকে নিয়ে গাড়ি দেখাতে। আগের দিন রাতে যেখানে সবার লাস্ট গাড়ি দেখেছিলাম, তো সেখানে নিয়ে এলাম বাবা মাকে গাড়ি দেখাতে। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো বাবা আমার এই গাড়িটা খুব ভালো লেগেছে, আর আমারও খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সাদা গাড়িটার থেকে আমাদের আরও বেশি ভালো লাগছে পরের গাড়িটা, যেটা চকলেট কালারের, যেটা দেখলে এক্ষুনি দেখাবো পুরো গাড়িটা। তো তোমরাও দেখে বলো যে গাড়িটা কেমন লাগছে। সব কিছু ভাবনা চিন্তা করে দেখলাম যে নতুন গাড়ির থেকে আপাতত পুরনো গাড়িটা নেওয়াটাই ভালো হবে। আর পুরনো গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে, তো আমাদের না নেওয়ার কিছুই নেই। নতুন গাড়ির থেকে পুরনো গাড়ির দামটা অনেকটাই কম, তো সেই জন্য ভাবলাম যে এই গাড়িটাই নেওয়া উচিত। এই দেখো এই চকলেট গাড়িটা, এটাই সব থেকে বেশি ভালো লাগছে। তোমরা বলো কেমন লাগছে তোমাদের। এটা হলো ভেতরকার সব কিছু দেখাচ্ছি আর কি, এসি থেকে শুরু করে সিট থেকে শুরু করে সব কিছু একদম নতুনের মতো সুন্দর আছে। খুবই ভালো লেগেছে আমাদের গাড়িটা। এই হলো সাইডের ভিউ। চলো এখন গিয়ে কথাবার্তা বলছে ওরা, দেখি ওরা কি বলে। অনেক কাগজপত্র জমা দিতে হবে, এটার প্রসেসিং লাগবে 2-3 দিন। তো আমরা এসছি কথা বলতে, আর এখানে রূপ সন্ধেবেলায় এসছে, আবার এখানে সব কিছু ডকুমেন্ট জমা দিচ্ছে। এখন যাচ্ছি ওদের আরেকটা জায়গা যেখানে সব কিছু সার্ভিসিং হয়। এখানেই হলো সেই গাড়ি পাওয়া যায়, মানে একটা ওই জায়গায় আরেকটা ছিল, এই জায়গা আরেকটা জায়গা। আমরা গাড়ি নিতে এসেছি, গাড়ি যে দেবে গাড়ি দেখানো। চা চেয়ে চেয়ে খাচ্ছি, কি অবস্থা। তো গাইস লাস্ট অবধি আজকে আমরা গাড়ি পাচ্ছি হাতে। তো তোমাদেরকে বলেছিলাম এক এক করে সব আপডেট দেবো, তো অবভিয়াসলি সব আপডেট দেবো, এক এক করে সব আপডেট দেওয়া থাকবে এখানে। এটা হলো রানী মোটরস, তো সব এক এক করে সব আপডেট দেওয়া থাকবে। এখনো গাড়ি আসেনি, গাড়ি আসবে, তো গাড়ি আসুক তারপর আবার দেখাবো তোমাদেরকে। এটা কার? এটা তাহলে কার হলো? কেমন লাগছে? না কেমন লাগছে এটা নিয়ে, কেমন লাগছে? হ্যাঁ চাবি না নিয়ে বের করে গাড়ি চালাবে। চালাও চালাও তাহলে। রবীন্দ্রনাথ বই নিবি? ঠিক আছে যা, এগুলো যাচ্ছি তাহলে বেরোলো। হ্যাঁ বাবা, তোর তাহলে ফাইনালি কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে, পুরো অন্য ধরনের ফিলিংস আসছে। কতদিন পরিশ্রমের ফল এটা, কতদিন পরিশ্রমের ফল? আমার প্রচুর পরিশ্রমের ফল এটা, মানে ফাইনালি বুবু, ফাইনালি গাড়ি এত আরে প্রণাম করে এত কাঠগড় পুড়িয়ে ফাইনালি হাতের মধ্যে এসেছে স্টিয়ারিংটা। ফাইনালি আমার আর তোমার স্বপ্ন আপাতত একটা, বহুদিন বাদে তোমার আর আমার একটা স্বপ্ন। চিন্তা নেই, এবারে ফাইনালি দাঁড়া আমাকে আগে, আমি বলি না 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 আমাকে আগে স্পয়লারটা দিয়ে দিতে। এবারে 31 এ মানে কি বলবো, নিজেদের গাড়িতে করে যাচ্ছি দীঘা। আগেই প্ল্যানিং করা ছিল। হ্যাঁ দীঘাতে তো অনেক দিন আমি থাকবো নাকি দেখি আগে। যাই হোক, এতদিন পরে তোমার কেমন লাগে তুমি বলো। আমার আর তোমার একটা বড় স্বপ্ন, আলাদাই ব্যাপার লাগে নিজের গাড়িতে। এতদিন পরে তোমার আর আমার একটা বড় স্বপ্ন, অনেক কষ্টের পরে চলো এখন বেরিয়ে পড়ি আগে গাড়ি নিয়ে, তারপরে পুজো দেওয়ার ব্যাপারও আছে। সো গাইস
নেক্সট ভিডিওতে গাড়ির টোটাল ডিটেলসটা তোমাদেরকে বলবো, কত কি দাম পড়লো সেটাও তোমাদেরকে জানাবো। তো আজকের মতো এইটুকানি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।